হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অন মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনারা দেখবেন এক্সেলের সিম্বলের ম্যাজিক্যাল ব্যবহার। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাস্টারিক্স ওয়াইল্ড কার্ড, বা আপনারা বাংলায় বলতে পারেন গুণন চিহ্ন বা মাল্টিপ্লিকেশন। এই অ্যাস্টারিক ওয়াইল্ড কার্ড আপনারা কখন ব্যবহার করবেন? এখানে আমরা কাউন্ট ফর্মুলার থেকে কাউন্ট ইফ এই ফর্মুলাটি অ্যাক্টিভেট করব কাউন্ট সিরিজ থেকে। এখানে এই প্রোডাক্ট লাইনের ডাটাটি সিলেক্ট করব, ডাবল ইনভার্টেড কমার ভেতরে লিখব বাইক। বাইক লিখলে আমাকে এই 10টা প্রোডাক্ট নেম থেকে শুধু বাইক লেখা যেটি, সেটি এনে দেবে, এক্সাক্ট বাইক। এখন আমরা যদি চাই এখানে এখানে মানে সর্বশেষে টেক্সটের শেষে বাইক লেখা এমন কয়টি ওয়ার্ড আছে, এই ক্ষেত্রে আপনাকে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করতে হবে। তো আমরা কাউন্ট হিপ নেব, তারপর সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করব, ডাবল ইনভার্টেড কমা দেব, শুরুতে অ্যাস্টারিক্স সাইন অর্থাৎ গুণন চিহ্ন দেব, তারপর এর পাশাপাশি বাইক লিখে ডাবল ইনভার্টেড কমা দেবে, এন্টার দেব। অর্থাৎ শেষের ওয়ার্ড যদি বাইক থাকে, মানে আপনার যে টেক্সটটি খুঁজতে চাচ্ছেন সেটা শেষের ওয়ার্ড যদি থাকে, তাহলে শুরুতে কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক না, গুণন চিহ্ন দিতে হবে, অ্যাস্টারিক ওয়াইল্ড কার্ড। তো আপনারা ফর্মুলাও পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো এখানে এখন আমরা দেখব কন্টেইন বাইক, অর্থাৎ বাইক লেখা যতগুলো টেক্সট আছে সবগুলো লাগবে। আমরা সম্পূর্ণ প্রোডাক্টগুলো সিলেক্ট করব রেঞ্জ হিসাবে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে শুরুতে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার অ্যাস্টারিক সাইন এবং শেষেও ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার অ্যাস্টারিক সাইন ব্যবহার করে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এন্টার দেব। লক্ষ্য করুন, যখন আমরা সেই ওয়ার্ড বা টেক্সটটি চাচ্ছি যেটা পূর্বে অথবা পরে যে কোনো টেক্সট থাকবে সেটাই স্কিপ করে আমার রেজাল্টে এনে দেবে, সেক্ষেত্রে আমরা শুরুতে এবং শেষে অ্যাস্টারিক ওয়াইল্ড কার্ড ব্যবহার করব। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে আপনার টেক্সটটি বা ডাটাটি নাম্বারটি আপনার শুরুতে আছে, সেক্ষেত্রে ক্রাইটেরিয়ার ভিতরে আপনি শেষে অ্যাস্টারিক ওয়াইল্ড কার্ডটা ব্যবহার করবেন। তাহলে আমরা অ্যাস্টারিক ওয়াইল্ড কার্ডের ব্যবহার শিখে গেলাম। তো এখানে এরপর আমরা শিখব কার্লি ব্র্যাকেট। তো এই কার্লি ব্র্যাকেটের কাজ কি? কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কোয়ার্টার স্টার্ট, এটা আমরা শুরুতে ডেট ফর্মুলা ইউজ করব, ফাংশনটি অ্যাক্টিভেট করব, ইয়ার হিসেবে 2026 লিখব, কমা দিয়ে মান্থ। এখন আমি কার্লি ব্র্যাকেট দিয়ে কোয়ার্টারের মাসগুলো, মানে যে কোয়ার্টার শুরু হবে সেখান থেকে আমরা উল্লেখ করে দেব ফার্স্ট মান্থ, তারপর কমা দিয়ে সেমিকোলন দেব, ফোর্থ মান্থ, সেভেন্থ এবং 10th। 1, 4, 7, 10 লিখে কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে শেষে ডে, আমার কোয়ার্টার স্টার্ট হবে প্রত্যেক মাসের 7 তারিখ থেকে। তা আমরা যদি এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে সেমিকোলন দেই, সেটা ভার্টিক্যাল অর্থাৎ খারাপভাবে রেজাল্টে এনে দেবে। সেম ফর্মুলা আমরা যদি কার্লি ব্র্যাকেটের ভিতরে এখানে কমা বাটন ইউজ করি, কমা ইউজ করলে তাহলে সেটা এখানে হরিজন্টালি অর্থাৎ কলাম আকারে রেজাল্ট এনে দেবে। দেখুন, কার্লি ব্র্যাকেটের ভিতরে 1, 4, 7, 10 লিখে আমরা প্রেস করলাম, তাহলে আমরা এভাবে এক্সেল সিম্বলের কার্লি ব্র্যাকেটটি আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখে নিলাম। আপনি চাইলে এটা ভিলুকাপের মধ্যে ইউজ করতে পারেন, অন্যান্য ফাংশনেও যেখানে প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। এখন আমরা দেখব স্কোয়ার ব্র্যাকেটের কাজ। শুরুতে সম্পূর্ণ ডাটাটি টেবিলে রূপান্তর করব,
তারপর এখানে কালার ফরম্যাটিংটা উঠিয়ে দেব টেবিল থেকে। এখন আপনারা লক্ষ্য করুন স্কোয়ার ব্র্যাকেটের কাজটা কিভাবে হয়। তো আমরা টেবিলটার নাম পরিবর্তন করে সেলস রিপোর্ট, আচ্ছা টেবিলের মাঝে কোনো স্পেস রাখা যাবে না, তাই এখানে স্পেসটা মুছে সেলস রিপোর্ট একসাথে লিখে নিলাম। এই টেবিলটার নাম আমরা দিয়েছি সেলস রিপোর্ট। এখন আমরা টোটাল রেভিনিউ চাচ্ছি। শুরুতে আমরা সেলস রিপোর্ট লিখব। দেখুন এই টেবিলটা অ্যাক্টিভেট হবে। টেবিলটা অ্যাক্টিভেট করলে সম্পূর্ণ ডাটাবেস সিলেক্টেড অবস্থায় থাকবে। দেন আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট থেকে টোটাল রেভিনিউটা অ্যাক্টিভেট করব এবং ব্র্যাকেট ক্লোজ করে ফাংশনের পূর্বে সাম ফাংশনটি অ্যাক্টিভেট করে দেব। তো এখানে আমার এখানে টোটাল রেভিনিউ চলে আসবে। দেন আমরা এখানে টোটাল সেলস কোয়ান্টিটি যদি খুঁজে বের করতে হয়, তো এখানে ইকুয়াল সাইন দিয়ে সেলস রিপোর্ট অ্যাক্টিভেট করব, সম্পূর্ণ ডাটাবেসটি সিলেক্ট হয়ে যাবে। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দেব এবং এই টেবিলের পূর্বে যদি সাম ফাংশনটি অ্যাক্টিভেট করে দেই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে টোটাল সেলস কোয়ান্টিটি। তো এক্সেল সিম্বলের স্কোয়ার ব্র্যাকেটের কাজগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব এখানে @ সিম্বলের কাজ। তো আমরা এটা পূর্বের নিয়মে সম্পূর্ণ ডাটাবেসটি টেবিলে কনভার্ট করব এবং কালার ফরম্যাটিংটা ক্লিয়ার করে নেব। টেবিলের নাম আমরা পরিবর্তন করে নেব। টেবিল নেম থেকে টেবিলের নামটা আমরা শুরুতে পরিবর্তন করে নিচ্ছি। এখানে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি রিপোর্ট। তো রিপোর্ট লিখে দেন আমরা এখানে রেজাল্টের অপশনে লিখব রিপোর্ট। লিখলে রিপোর্টের টেবিলটি অ্যাক্টিভেট হবে সম্পূর্ণ ডাটাবেসটি সিলেক্টেড অবস্থায়। স্কোয়ার ব্র্যাকেট এখানে অ্যাক্টিভেট করব। দেন সাইন। সাইনের কাজ হচ্ছে যে সেলে আপনার এই ডাটাবেসটি থাকবে সেই সেলের রেজাল্ট আপনাকে এনে দেবে। যেমন আমি কোয়ান্টিটি সিলেক্ট করলাম এবং তারপর আবার মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়ে রিপোর্ট অ্যাক্টিভেট করে এখানে টোটাল রেভিনিউ সাইনের ভিতরে লিখে দেব। তো আমি এখানে দেখুন লিখে ইউনিট প্রাইস লিখবো। ইউনিট প্রাইস লিখে এন্টার বাটনে প্রেস করব। আমরা শুধু প্রথম রোয়ের যে রেজাল্টটা সেটা আমরা খুঁজে পাবো। তো সিমিলার ওয়েতে যদি আমি এটা আরেকবার ট্রাই করি, নিচে আরো দুটো সেল নিচে ধরুন এখানে 59616 এটার রেজাল্ট চাচ্ছি। এক্ষেত্রে আমরা সেম ভাবে ইকুয়াল সাইন প্রেস করে রিপোর্ট লিখব। রিপোর্টের টেবিলটি অ্যাক্টিভেট হবে। দেন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সাইন দিয়ে কোয়ান্টিটি, তারপর মাল্টিপ্লিকেশন চিহ্ন, রিপোর্ট সাইন দিয়ে আবার পুনরায় স্কোয়ার ব্র্যাকেট, তারপর এবং সর্বশেষে ইউনিট প্রাইস সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করব। তাহলে এখানে 4 নম্বর রোতে যে টোটাল রেভিনিউ আছে সেটা আমরা রেজাল্ট খুঁজে পেলাম। এরপর আমরা হ্যাশ সেপারেটরের কাজ দেখব। এটা স্পাইল্ড এরিয়া, অর্থাৎ কোনো ফাংশনের ভিতরে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, সেই এরিয়ার কাজ ডাটা যদি আমরা একত্রে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাশ অপারেটর ইউজ করব। আমরা ইউনিক ফাংশনটি অ্যাক্টিভেট করে নেব। ইউনিক ক্যারেক্টার এখানে এটা পরিবর্তন ইউনিক ফাংশন নেব। তারপর প্রোডাক্ট লাইনটা সিলেক্ট করে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এখান থেকে আমরা ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে আসব। দেখুন যতগুলো প্রোডাক্ট আমরা ইউনিক হিসেবে নিয়ে আসছি এটাকে বলা হয় স্পাইল্ড এরিয়া। এই স্পাইল্ড এরিয়া এখন দেখুন আমরা যদি কাউন্ট অল ফাংশন অ্যাক্টিভেট করে প্রথমটা সিলেক্ট করি, আমার শুধু কাউন্ট একটাই দেখাবে। কিন্তু সেল রেফারেন্সের ভিতরে আমরা যদি হ্যাশ অপারেটর ইউজ করি, এখানে যে কয়টা আপনার ইউনিক ক্যাটাগরি আছে সেগুলো স্পাইল্ড এরিয়া হিসেবে হ্যাশ অপারেটরের ভিতরে চলে যাবে। অর্থাৎ হ্যাশ অপারেটরটা আমরা স্পাইল্ড এরিয়ার ক্ষেত্রে ব্যবহার করব। এরপর দেখব কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক হচ্ছে এক প্রকার ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, তবে এটা আপনার
অ্যাস্টারিক সাইনের পরিবর্তে আপনি ইউজ করতে পারেন, তবে এক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা হচ্ছে কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্ক ইউজ করলে একটা ডাটা স্কিপ করবে, একাধিক কোশ্চেন মার্ক ইউজ করলে একাধিক ডাটা। তো শুরুতে আমরা সামিপ ফর্মুলা দিয়ে বেসিক লেভেলের যে রেজাল্টটা সেটা দেখে নিচ্ছি। এখানে 111-083 এই আইডির রেজাল্টটা আমরা শুরুতে দেখে নিলাম। এখন পরবর্তীতে যদি শেষে কাস্টমার ডাটা শেষে অর্থাৎ কাস্টমার আইডি শেষে একটা টেক্সট আসছে, এই টেক্সট স্কিপ করে করতে চাচ্ছি আমরা, তাহলে সামিপ ফর্মুলা ইউজ করব। সামিপ ফর্মুলা ইউজ করার পর আমরা রেঞ্জ হিসাবে কাস্টমার আইডি সিলেক্ট করব, তারপর কমা দেব। ক্রাইটেরিয়া হিসাবে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে 11083 একটা কোশ্চেন মার্ক দেব। আমরা চাচ্ছি যেটা আছে প্রোডাক্টের শেষে সেটা স্কিপ করবে, এবং এখানে এর পরিবর্তে ACD যেটাই থাকবে সেটা রেজাল্ট এনে দেবে। তো আমরা সাম রেঞ্জটা সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করব। এখানে দেখুন শেষে যে টেক্সটটা ছিল সেটা কয়টা রেজাল্ট সেটা কিন্তু আমার পেয়ে গিয়েছি। এখন সেম ফর্মুলাটা আমি তৃতীয় সেলে কপি পেস্ট করে নিলাম, কিন্তু এখানে আমি ক্রাইটেরিয়ার ভিতরে কোশ্চেন মার্ক দুটো অ্যাড করব। দেখুন এখানে একটা অ্যাড করা আছে, শেষে টেক্সট আছে AB। আমি যদি দুটো কোশ্চেন মার্ক অ্যাড করি 13811 তারপর দুটো কোশ্চেন মার্ক, তাহলে সেটার রেজাল্ট আমার এনে দেবে। এখন আমরা একটু ফিল্টার করে এটা ক্রস চেক করে নিচ্ছি। প্রথমে সিলেক্ট অলটা রিমুভ করে নেব, তারপর সর্বশেষ যেটা করলাম সেটা দেখুন টোটাল রেজাল্ট 152140। তারপর আমরা ফিল্টার ক্লোজ করে এর উপরের রেজাল্টও মিলিয়ে নিচ্ছি, অর্থাৎ কোশ্চেন মার্কের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারটি সুন্দরভাবে কাজ করছে। তো আপনারা কিভাবে কোশ্চেন মার্ক ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যবহার করবেন সেটা জেনে নিলেন। এখন আমরা দেখব ডলার সাইন। ডলার সাইন অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনার সেল রেফারেন্সে ইউজ হয়। আমরা রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসুলুট, মিক্স রো, মিক্স কলাম, এই সেল রেফারেন্সগুলো আমরা এখন দেখব। ধরে নিন আপনার কোনো প্রোডাক্ট, আপনি 10টি প্রোডাক্ট দোকানের জন্য কিনে এনেছেন, প্রত্যেকটার ওয়েট আপনার জানা আছে। এখন আপনার ট্রান্সপোর্ট খরচ হয়েছে 25,600 টাকা। এটা আপনি কিভাবে প্রোডাক্টের মধ্যে অ্যালোকেশন করবেন, কোন প্রোডাক্টের জন্য কত টাকা ট্রান্সপোর্ট কস্ট হয়েছে। এক্ষেত্রে আমরা শুরুতে ইকুয়াল সাইন দেব প্রথম রোতে প্রোডাক্ট আইডির, এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা 25,600 লিখব, তারপর ডিভাইডেড করব টোটাল ওয়েট থেকে আমরা F4 বাটন প্রেস করে ফিক্স করে নেব। আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন ফাংশন F4 ইউজ করবেন, তাহলে এই বাটনটি কাজ করবে। তারপর ইন্ডিভিজুয়াল ওয়েট দিয়ে গুণ করে টোটাল রেজাল্ট বের করে আনবো। এখানে লক্ষ্য করুন, আমি যদি F4 বাটন দিয়ে ফিক্স না করতাম তাহলে কি হতো। আমি এখানে F4 বাটন দিয়ে ফিক্স না করে প্রথম রেজাল্ট আমার সঠিক দেখাচ্ছে, দ্বিতীয়টা যদি আমি টেনে নিই ভ্যালু এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার সেল রেফারেন্স পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আমরা রেজাল্ট যত নিচে টানবো সেই ডাটাটা নিচের দিকে আসতে থাকবে। তাহলে আমাদের এখানে যে সেলটা আমরা লক করলাম সেটা হচ্ছে অ্যাবসোলুট, অর্থাৎ কলামের আগে একটি ডলার সাইন, কলামের পরে একটি ডলার সাইন, এটাকে নেভার চেঞ্জ। এখন আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি এবং ডিপার্টমেন্ট এবং ইয়ার ওয়াইজের স্যালারি আমাদের বের করতে হবে। আমরা অ্যাবসোলুট, মিক্স রো এবং মিক্স কলামের ব্যবহার করব। মিক্স রোতে ডলার সাইন থাকবে, প্রথমটা হচ্ছে কলামে রিপ্রেজেন্ট করে, দ্বিতীয়টা হচ্ছে রো। তো আমরা এখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানে ইকুয়াল সাইন প্রেস করে সাম ইপস লিখব। তো সাম ইপস ফর্মুলা আমরা প্রথমে সাম রেঞ্জটা সিলেক্ট করে নেব, F4 বাটন প্রেস করে সেলটি অ্যাবসোলুট লক করব। তারপর
ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে ক্রাইটেরিয়া রেঞ্জটা ডিপার্টমেন্টে সিলেক্ট করব, F4 বাটন প্রেস করে অ্যাবসলুট লক করব। তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্ট সিলেক্ট করে F4 বাটন একবার প্রেস করব, তারপর দ্বিতীয়বার প্রেস করব, আবার তৃতীয়বার প্রেস করব। এখানে শুধু কলাম লক হবে। তারপর কমা দেব, কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা ইয়ারটাকে সিলেক্ট করে নেব। ইয়ার সিলেক্ট করার পর আমরা কমা দেব, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে প্রথম ইয়ারটা সিলেক্ট করে এখানে F4 বাটন অন, F4 বাটন 2 অর্থাৎ মিক্সড রো এটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে প্রেস করব। তাহলে দেখুন আমার প্রথম রেজাল্ট হলো। এখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে এবং ডান পাশে ড্র্যাগ করে টোটাল রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ ইয়ার ওয়াইজ আমার ডিপার্টমেন্ট ওয়াইজ ইয়ার ওয়াইজ টোটাল স্যালারি কত যাচ্ছে সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। তাহলে আমরা মিক্স রো এবং মিক্স কলাম এর সেল রেফারেন্স এই ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝে গেলাম। এরপর রয়েছে অ্যাস্টারিক অ্যাপোস্ট্রোপেন অর্থাৎ সিঙ্গেল ইনভার্টেড কমা আমরা বাংলায় বলে থাকি। তো অ্যাপোস্ট্রোপেন এখানে আমরা যদি এক্স লুকআপ লিখি ফাংশন অ্যাক্টিভেট হয়, তার পূর্বে আমরা একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দেব, তাহলে এটি টেক্সট হিসাবে হবে। অর্থাৎ সিঙ্গেল ইনভার্টেড কমা আপনার এক্সেল ফর্মুলাকে আটকে সেটা টেক্সটে কনভার্ট করে। আমি যদি পূর্বে 0 লিখি সেটা থাকে না। তো এটা যদি 0 লিখতে চাই বা মোবাইল নাম্বার লিখতে চাই এক্সেলে, প্রথমে সিঙ্গেল ইনভার্টেড কমা দেব, তারপর 0 দিব, প্রোডাক্ট আইডি যে কোনো কিছুই আমরা শুরুতে 0 লিখতে পারবো। স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বিভিন্ন রকম হতে পারে। আপনি ধরেন প্লাস সাইন লিখলেন, তারপর 500 লিখলেন, বা মাইনাস সাইন দিয়ে 200 লিখলেন। অবশ্যই আপনাকে পূর্বে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে। তারপর সাইন দিয়ে ইউজার নেম লিখে দিলেন। সাইন কিন্তু এমনিতে আপনার এখানে থাকবে না। তারপর আমরা কোড লিখতে হলে ধরেন 1 2 3 বা 4 8 9 10 এরকম কিছু কোড লিখলেন, সেটাও আপনার অ্যাপোস্ট্রোপেন বা সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। তো এক্সেলে এই সিম্বলের ব্যবহার আপনারা কিভাবে হয় শিখে নিলেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।